আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শিক্ষক তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে ইন্টারমিডিয়েটের অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল অংশের বিভিন্ন প্রশ্নের ধারাবাহিক সমাধান দিচ্ছি। অর্থাৎ এইচটিএমএল করাচ্ছি যেভাবে পরীক্ষায় আসে সেই ধারাবাহিকতায়। আজকে সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি আরো একটি এইচটিএমএল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে। আজকে আমি তোমাদেরকে ময়মনসিংহ বোর্ড 23-এর এই প্রশ্নটির সমাধান করাবো। দেখো, একটা এইচটিএমএল দেওয়া আছে, একটা টেবিল আকারে এইচটিএমএল দেওয়া আছে, এটার কোডিং করব আমরা। প্রথমে বাংলাদেশ আছে, আচ্ছা, তারপরে বাম পাশের অংশে আছে ফটো, একটা ছবির চিত্র দেওয়া আছে, তার নিচে লেখা আছে ফটো, আর ডান পাশের অংশে আছে 1 2 3 সিরিয়াল দিয়ে ঢাকা, দিনাজপুর, রংপুর এবং নিচের দিকে আছে ওয়েলকাম। এই প্রশ্নটা এসেছিল ময়মনসিংহ বোর্ড 2023-এ। আমরা এটার সলিউশন করব। দেখো, এখানে এটা সলিউশন করতে গেলে আমরা নতুন কিছু ট্যাগ সম্বন্ধে জানবো। আমরা বলেছিলাম এইচটিএমএল এ যা শুরু হয় তাই শেষ হয়, শুধুমাত্র এই ইমেজ, বিআর এবং এইচআর ছাড়া। ইমেজ ট্যাগটার জন্য, এই ছবিটার জন্য আমাদের ইমেজ ট্যাগ লাগবে। ইমেজ ট্যাগের সূত্রটা, ইমেজের সূত্রটা হচ্ছে ইমেজ সার্চ ইকুয়াল টু, এখানে যে নামে তুমি সেভ করতে চাও সেটা। আমি ধরো ফটো জেপিজি, PHOTO ফটো ডট জেপিজি, তুমি পিএনজি দিয়ে সেভ করতে পারো। এরপরে যদি নাম থাকে তাহলে নাম, আর যদি নাম না থাকে তাহলে লিখবো না। আর এটার জন্য আসবে OL অর্ডার লিস্ট, এটার জন্য অর্ডার লিস্ট লাগবে এবং লিস্ট আইটেম, এই দুইটা ট্যাগ আমাদের লাগবে। আজকে আমরা এই কয়েকটা ট্যাগের ব্যবহার শিখব। এর সাথে আমরা অ্যালাইন সেন্টারটাও শিখব। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, সেন্টার মানে কেন্দ্র বরাবর। যদি আমরা বাংলাদেশ লেখাটা একটু বাম দিকে চেপে আসছে, তো প্রশ্নে কেন্দ্র মাঝ বরাবর ছিল। আমরা এই ট্যাগগুলোর আজকে ব্যবহার শিখব। তাহলে শুরু করি। ডক টাইপ এইচটিএমএল, তারপর হচ্ছে HTML। এই বেসিক ট্যাগগুলো আমরা লিখব। হেড, টাইটেল। এটা টাইটেল কি দিতে পারো, ধরো এটা ছবি এবং টেবিল দিলা, অথবা টেবিল এন্ড ফটো বা ইমেজ দিয়ে দিলা। তাহলে এবার আমরা টাইটেল শেষ করে দিব। টাইটেল যদি শেষ হয়ে যায় তাহলে হেড শেষ হবে। হেড যদি শেষ হয়ে যায় তাহলে শুরু হবে বডি। যেহেতু এটা একটা টেবিল, তাহলে আমরা কি শুরু করব? টেবিলের শুরুতে প্রথমে দেখব এখানে সারি কয়টা আছে, সারিগুলো আমরা খুঁজে বের করব। এখানে একটা সারি আছে, এখানে একটা সারি আছে এবং একটা সারি, তাহলে তিনটা সারি আছে। আর টেবিলের আগে বর্ডার দিয়ে দেব। তাহলে লিখবো আমরা টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল টু আমরা 1 2 3 4 যাই দিই না কেন দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, শুরুতে উপরে কি আছে? বাংলাদেশ। তাহলে টেবিল বর্ডার যখন শুরু হবে তখন কি শুরু করবো? টিআর। টিআর শুরু হলে টিডি বা টিএইচ শুরু হবে। যেহেতু বাংলাদেশ সবার উপরে আছে, আমাদের হেডিং মনে হচ্ছে, তাহলে আমরা এটা টিএইচ দিয়ে শুরু করলাম। তাহলে টিএইচ এবং বাংলাদেশ লেখাটা এ একটা কলাম, এ একটা কলাম, দুইটা কলাম মিলিয়ে আছে। তাহলে আমরা লিখবো কল স্প্যান। আমরা এর আগে শিখিয়েছিলাম এটা। কল স্প্যান ইকুয়াল টু ডাবল ইনভার্ট কমা 2, যেহেতু দুই ঘর মিলিয়ে আছে তাহলে কি লেখা আছে? বাংলাদেশ। আমরা চাইলে এখানে আমরা অ্যালাইন সেন্টারের ব্যবহারটা করতে পারি। তাহলে কল স্প্যান টু অ্যালাইন সেন্টার বাংলাদেশ, অর্থাৎ এই জায়গাটায় আমরা এটা ব্যবহার করতে পারি। ALIGN ইকুয়াল টু ডাবল ইনভার্ট কমা সেন্টার, এটা যদি ব্যবহার করি তাহলেও হবে। দেখো, তাহলে প্রথম টিএইচ শেষ হয়ে গেল, টিএইচ শেষ হয়ে গেলে টিআর শেষ, টিআর শেষ হয়ে গেলে আবার নতুন করে টিআর শুরু হবে। টিআর শুরু হলে এই টিআর বরাবর কি আছে? প্রথমে আছে ছবি। তাহলে ছবির যে সূত্রটা লিখেছি সেটা আমরা শুরু করব। তাহলে টিডি দিয়ে শুরু করলাম, টেবিল ডেটা
কি শুরু হবে? ছবি, img src image source ইকুয়াল ডাবল ইনভার্ট কমা, যেহেতু কোনো নাম নেই তাহলে আমরা ফটো দিলাম, আর যদি ওনারা প্রশ্নের নাম উল্লেখ থাকে তাহলে আমরা সেটাই ব্যবহার করব। তাহলে ইমেজ সোর্স ইকুয়াল টু ফটো ডট জেপিজি। আচ্ছা, এরপরে নিচে আছে ফটো, তাহলে নতুন একটা ট্যাগ ব্যবহার করব বিআর। বিআর অর্থ এই লাইনটা ভেঙে নিচে চলে আসবে। বিআর লেখার পরে আমাদের কি আসতেছে দেখো, ফটো। ফটো লেখার পরে আমাদের এই প্রথম টিডি এর কাজ শেষ। এখানে দুইটা ট্যাগ ব্যবহার করেছি আমরা, একটা হচ্ছে ইমেজ এবং বিআর। ইমেজ এবং বিআর, বিআর ট্যাগটার কি হয়, বিআর ট্যাগটার শুরু আছে কিন্তু শেষ নেই, এবং ইমেজের শুরু আছে শেষ নেই, এগুলোকে এমটি ট্যাগ বলা হয়। টিডি শেষ হওয়ার পরে আমরা এখন পরবর্তী টিডিতে যাব। দেখো পরের টিডিতে কি আছে, পরের টিডিতে আছে হচ্ছে আমাদের 1 2 3 সিরিয়াল দেওয়া। যখন সিরিয়াল দেওয়া থাকবে তখন আমরা লিখব ওএল টাইপ। ওএল টাইপ কি টাইপের? ওএল 1। এখানে আমরা ওএল টাইপ ইকুয়াল টু 1 লিখতে পারি, অথবা ওএল স্টার্ট 1, ঠিক আছে, অথবা ওএল টাইপ স্টার্ট ইকুয়াল টু ডাবল ইনভার্ট কমা 1, যে কোনো ভাবে লেখা যায় তিনটার মধ্যে। যখন ওএল টাইপ শুরু হয়ে যাবে তখন লিস্ট আইটেম আসবে। তাহলে লিস্ট আইটেমে কি আছে? লিস্ট আইটেমে প্রথমে আছে ঢাকা, ঢাকা, তারপরে লিস্ট আইটেম শেষ। পরের লিস্ট আইটেমে কি আছে? দিনাজপুর, দিনাজপুর, তার লিস্ট আইটেম শেষ। পরের লিস্ট আইটেমে কি আছে? রংপুর, রংপুর, তাহলে লিস্ট আইটেম শেষ। লিস্ট আইটেম শেষ হয়ে যাওয়ার পরে এই ওএল শেষ হয়ে যাবে, তাহলে ওএল শেষ। ওএল শেষ হলে টিডি শেষ হবে, টিডি শেষ হলে টিআর শেষ হয়ে যাবে আবার। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ ওকে। তাহলে এবার কি আছে লাস্টে? ওয়েলকাম। তাহলে এটার আবার টিডি শুরু করলাম, টিআর দিয়ে শুরু করব। টিডিতে কি আছে? এখন ওয়েলকাম লেখাটা দুইটা কলাম মিলে আছে, তাহলে আমরা কি লিখবো? অল স্প্যান ইকুয়াল টু ডাবল ইনভার্ট কমা 2, কি লেখা আছে? ওয়েলকাম, ওয়েলকাম। তাহলে টিডি শেষ। টিডি শেষ হলে টিআর শেষ, টিআর শেষ হলে টেবিল শেষ, টেবিল শেষ হয়ে গেলে বডি শেষ, আর বডি শেষ হয়ে যাওয়ার পরে HTML শেষ হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি। আমরা নতুন দুইটা ট্যাগ শিখলাম। একটা হচ্ছে ইমেজ, ইমেজের ট্যাগটা, অর্থাৎ পরবর্তীতে কোনো HTML এ যদি ইমেজ চলে আসে তাহলে আমরা এটা পারবো সহজেই। ইমেজের জন্য যদি এখানে কোনো উল্লেখ করা থাকে কিছু, যেমন ইমেজের জন্য আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ওয়েট এবং হাইট। ওয়েট এবং হাইট যদি বেশি থাকে তাহলে উল্লেখ করা থাকে তাহলে দিব, আর না উল্লেখ করা থাকলে আমরা ইচ্ছা মতো বসাইতে পারি, না বসালেও হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে থাকো, তোমরা চাইলে আমার কাছে আইসিটি এবং উচ্চতর গণিত করতে পারো। তোমরা অফলাইনে পড়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।